নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ইসলাম প্রচার করছেন, কিন্তু এই ইসলাম প্রচারের জন্য কাফিররা তাকে ও তার সাহাবীদের উপর এমন অত্যাচার করছিল যা সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। কেউ সাহাবীদের মরুভূমির গরম বালিতে ফেলে নির্যাতন করত, আবার কেউ লোহার শিকলে বেঁধে টানত, কেউ আবার খাবার পানি বন্ধ করে দিয়েছিল। মুসলিমদের বয়কট করা হয়েছিল, ক্ষুধার্ত রেখে মেরে ফেলা পর্যন্ত হচ্ছিল। এজন্য এই সময়টির নাম ইতিহাসে আমুল হুজন বা শোকের বছর নামে পরিচিত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার সবচেয়ে বড় দুই সহযোগকে, তার প্রিয় চাচা আবু তালিব, যিনি সবসময় তাকে রক্ষা করতেন, এবং তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। চাচার মৃত্যুর পর মক্কার কাফিররা যেন একেবারে পাগল হয়ে গেল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কাবার সামনে অপমান করল। তারা রাস্তার ধুলো তার মাথায় ঢেলে দিল। এমনকি তিনি যখন নামাজে সেজদায় যেতেন তখন তার পিঠে উটের নাড়ি ভুড়ি ফেলে দিত। এত কষ্টের মাঝেও তিনি একটুও দমে যাননি। তিনি ভাবলেন, যদি মক্কার মানুষ ইসলাম গ্রহণ না করে তাহলে অন্য কোথাও ইসলাম প্রচার করতে হবে। মক্কা থেকে প্রায় 90 কিলোমিটার দূরে তাইফ নামে একটি শহর ছিল, যেখানে বনু সাকিব নামের এক শক্তিশালী গোত্র বাস করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যদি তাইফের মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম আরও শক্তিশালী হবে। তিনি একদিন সাহাবী জায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে তাইফের উদ্দেশ্যে রওনা হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের পর দিন হেঁটে যাচ্ছিলেন, কখনো রোদে, কখনো গরম ধুলোবালিতে, কখনো পাথরের পথে। নবীজির হৃদয়ে একটাই আশা ছিল, যদি এখানকার মানুষ ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম টিকে থাকবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে তায়েফে তার জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে নির্মম পরীক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় তায়েফ শহরে প্রবেশ করলেন। নবীজির হৃদয়ে তখনও আশা ছিল, হয়তো এরা ইসলাম গ্রহণ করবে, হয়তো এখানেই আমি ইসলাম প্রচারের নতুন দিগন্ত খুলতে পারব। তিনি ভাবলেন, যদি এখানকার নেতাদের ইসলাম গ্রহণ করানো যায় তাহলে সাধারণ মানুষও ইসলাম গ্রহণ করবে। তাই তিনি প্রথমেই গেলেন তাইফের প্রধান 3 জন নেতার কাছে। তারা ছিল বনু সাকিব গোত্রের শাসক। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নেতার কাছে গিয়ে সম্মানের সাথে সালাম জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নেতা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এক মহাসত্য বার্তা নিয়ে এসেছি। আমি তোমাদের কল্যাণ চাই। আমি চাই তোমরা আল্লাহর দেওয়া শান্তির পথে ফিরে এসো। যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে এই সত্য একদিন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তখন নেতা বলল, তুমি কে যে তোমার কথা মতো আমরা চলব? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী। আমার কথা তোমরা মেনে নাও। আমি তোমাদের কল্যাণ চাই। এরপর নেতা বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পায়নি যে তোমাকেই নবী বানিয়েছে? তার এ কথা শুনে উপস্থিত সকলেই হেসে উঠল। সে আবার বলল, তুমি কি সত্যিই মনে করো যে আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে তোমার নতুন ধর্ম গ্রহণ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি তোমাদের কল্যাণ চাই। আমি চাই তোমরা আল্লাহর দেওয়া সত্যের পথে এসো, যাতে তোমরা পরকালে মুক্তি পাও। কিন্তু সে নেতা নবীজির দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার সাথে তো কথা বলার আরও কোনো দরকার নেই। এই বলে সে মুখ ফিরিয়ে নিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও ধৈর্য হারালেন না। তিনি আরেক নেতার কাছে গেলেন। এই নেতাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক সেভাবেই অপমান করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের কাছে এমন এক সত্য বার্তা নিয়ে এসেছি যা তোমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করবে। যদি তোমরা আমাকে সাহায্য করো তবে তোমরা সম্মানিত হবে এবং পরকালে জান্নাত লাভ করবে। একথা শুনে দ্বিতীয় নেতা হেসে বলল, আমি যদি তোমাকে নবী হিসাবে স্বীকার করি তাহলে আমি কাবার গিলাফ ছিঁড়ে ফেলব। একথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে বললেন, আমি জানি সত্য গ্রহণ করা খুব কঠিন, কিন্তু যদি তোমরা আমার কথা শুনে সত্যের আলো গ্রহণ করো তাহলে এ দুনিয়ায় তোমাদের মর্যাদা বাড়বে এবং আখিরাতে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এরপর নেতা বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও
তাহলে যাও, তোমার আল্লাহকে বলো আমাদের ধ্বংস করে দিতে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, আমি ধ্বংসের জন্য আসিনি, আমি এসেছি কল্যাণের বার্তা নিয়ে। তোমরা আমার কথা মেনে নাও, তবেই তোমাদের কল্যাণ হবে। কিন্তু দ্বিতীয় নেতাও তাকে অপমান করে তাড়িয়ে দিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে তৃতীয় নেতার দিকে চললেন। কিন্তু তৃতীয় নেতার সাক্ষাৎ ছিল সবচেয়ে বেশি অপমানজনক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নেতার কাছে গিয়ে বললেন, আমি তোমাদের জন্য শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছি। আমি চাই তোমরা সত্যের পথে এসো, যা আল্লাহর ইসলামের পথ। আমি চাই তোমরা এমন ধর্ম গ্রহণ করো যেখানে অন্যায় নেই, যেখানে দয়া ও ন্যায়ের শাসন থাকবে। একথা শুনে তৃতীয় নেতা নবীজির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি কি মনে করো আমি তোমার কথা শুনব? তারপর সে দরবারের লোকেদের দিকে তাকিয়ে বলল, এই লোকটাকে এখান থেকে বের করে দাও, সে আমাদের ধর্মের শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরলেন। তিনি বললেন, হে তায়েববাসী, আমি তোমাদের ক্ষতি করতে আসিনি, আমি এসেছি তোমাদের দয়া করতে। আমি চাই তোমরা ইসলাম গ্রহণ করো, যাতে তোমাদের আখিরাত সুন্দর হয়। আমি চাই তোমরা এমন এক আল্লাহকে বিশ্বাস করো, যিনি একজন, যিনি দয়ালু, যিনি তোমাদের সকলের কল্যাণ চান। কিন্তু তারা তার কথা শুনল না, বরং তারা সিদ্ধান্ত নিল, একে কেবল তাড়িয়ে দিলেই হবে না, একে অপমান করো, এমন অপমান করো যেন সে আর কখনো ইসলাম প্রচারের সাহস না পায়। এরপর তায়েফের নেতারা তাদের দাস ও ছোট বড় সবাইকে ডেকে বলল, এই লোকটাকে শহর থেকে তাড়িয়ে দাও, তাকে পাথর মারো, যেন সে বুঝতে পারে আমরা কখনোই তাকে চাই না। একথা শুনে সকলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে জায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে রাস্তা ধরে বের হচ্ছিলেন। ঠিক এমন সময় শুরু হলো পাথরের বৃষ্টি। তারা একের পর এক পাথর মারতে লাগলো। একটি পাথর এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লাগলো, সাথে সাথে কপাল কেটে রক্ত ঝরতে লাগলো। আরেকটি পাথর এসে তার পায়ে লাগলো। এত জোরে আঘাত লাগলো যে নবীজির পায়ের জুতা রক্তে ভিজে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে রক্তাক্ত শরীরে হাঁটতে লাগলেন, কিন্তু কেউ তার প্রতি দয়া দেখালো না। হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু চারিদিক থেকে এত পাথর আসছিল যে তিনিও অক্ষম হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত তিনি তায়েফের এক বাগানে গিয়ে আশ্রয় নিলেন। তিনি এত কষ্ট পাচ্ছিলেন যে একটি গাছের নিচে বসে পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে মাথা নিচু করে চোখ বুজলেন। তার শরীর তখনও রক্তাক্ত, হৃদয় তখনও ব্যথা। নবীজির পা রক্তে ভিজে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ, গায়ের কাপড়ও রক্তাক্ত, কিন্তু তার অন্তরের ক্ষত শরীরের চেয়েও অনেক গভীর। বাতাসে তখনও তায়েফবাসীদের কটূক্তির প্রতিধ্বনি ভেসে আসছিল। তারা বলতে লাগলো, ওহে মক্কার লোক, তুমি কে ভেবেছিলে এখানে আমরা তোমাকে সাদরে গ্রহণ করব এবং তোমার কথা মেনে নেব? তোমার আল্লাহ যদি সত্য হতো তবে কি তিনি তোমাকে এমন লাঞ্ছিত হতে দিতেন? নাউজুবিল্লাহ। এমন শত শত শব্দ যেন বাতাস কেটে নবীজির কানে আঘাত করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর তখনও ধৈর্যের দ্বারা সীমাবদ্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল বেয়ে রক্তের ফোঁটা পড়তে লাগল। তখন তার সঙ্গে ছিলেন একমাত্র সাহাবী জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কান্না ভেজা চোখে নবীজির দিকে তাকিয়েছিলেন। তারপর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মক্কায় ফিরে গিয়ে কাফিরদের কাছে অভিযোগ জানাবো? আমি কি তাদের বিরুদ্ধে কিছু করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের হাসি দিয়ে বললেন, না জায়েদ, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে, ব্যথায়, ক্লান্তিতে আল্লাহর দিকে দৃষ্টি তুলে ধরলেন। তারপর তিনি আল্লাহর কাছে এক অবিস্মরণীয় দোয়া করলেন, যা ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর হয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মর্যাদাহানির কথা
তোমার কাছেই কাঁদছি। হে পারওয়ারদিগার, তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো নিঃস্বদের সাহায্যকারী, তুমিই আমার রব। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এ কষ্টের কোনো পরোয়া করি না। আমি তোমার নূরের আলোতে আশ্রয় চাই, যা সমস্ত অন্ধকার দূর করে দেয়। এই দোয়া করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। তার এই দোয়া এমনই হৃদয় বিদারক ছিল যে আসমানের ফেরেশতাগণও তার এই দোয়া শুনে কেঁদে ফেলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত ও রক্তাক্ত শরীরে গাছের নিচে বসে আল্লাহর দরবারে কাঁদছিলেন। তার চোখ থেকে নীরবে অশ্রু গড়িয়ে পড়ছিল, তার কণ্ঠস্বর কাঁপছিল। তার এই আকুতি শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা পৌঁছে গিয়েছিল আসমানের রাজ্যে। আসমানে তখন এক আলোড়ন সৃষ্টি হলো। আল্লাহর প্রিয় নবী এভাবে লাঞ্ছিত হলেন, তাকে তার জাতি তাড়িয়ে দিল। ফেরেশতারা এই দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্রুত আসমানে উড়ে গেলেন। তারপর আল্লাহর আদেশের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে জিবরাইল, আমার প্রিয় বন্ধুকে বলে দাও আমি তার দোয়া শুনেছি। আমি চাই আমার বন্ধু যা বলবেন আমি তাই করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে দ্রুত পৃথিবীর দিকে নেমে এলেন। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে ধীরে ধীরে সেই দোয়াই করছিলেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার মর্যাদা হানির কথা তোমার কাছেই কাঁদছি। হে পারওয়ারদিগার, তুমি তো সবচেয়ে দয়ালু, তুমি তো নিঃস্বদের সাহায্যকারী, তুমিই আমার রব। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি এই কষ্টের কোনো পরোয়া করি না। আমি তোমার নূরের আলোতে আশ্রয় চাই, যা সমস্ত অন্ধকার দূর করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করছিলেন তখন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, যেন পুরো প্রকৃতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ অনুভব করছিল। তখনই হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আপনার সেবায়। পাহাড়ের এক ফেরেশতাও তার সঙ্গে ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন আমি তাইফের এই দুই পাহাড়কে একত্র করে এই জাতিকে চিরতরে ধ্বংস করে দেব। এ কথা বলে তিনি হাত তুললেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে তাকে থামালেন। নবীজির মুখে এক শান্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, না, আমি ধ্বংস চাই না, বরং আমি আশা করি যদি তারা নাও বোঝে তবে তাদের বংশধরেরা একদিন সত্যের আলো পাবে। একথা শুনে ফেরেশতারা স্তব্ধ হয়ে গেলেন। পাহাড়ের ফেরেশতা অবাক হয়ে বললেন, হে নবী, এরা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করল, অপমান করল, তারপরেও আপনি তাদের ক্ষমা করে দিলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, এর আগে কোনো নবী তার জাতির জন্য এত দয়া দেখাননি। এই বলে ফেরেশতারা চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চোখ মুছলেন। তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে গেল। ফেরেশতাদের চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুছলেন। তার হৃদয় ছিল প্রশান্ত, কারণ নবীজি জানতেন আল্লাহ তাকে দেখছেন, শুনছেন। কিন্তু শরীরের ব্যথা তখনও কমেনি। তিনি ক্লান্ত, ক্ষুধার্ত, রক্তাক্ত। শরীরে বিভিন্ন জায়গায় শুকিয়ে যাওয়া রক্ত জমাট বেঁধেছিল। তার পাশে দাঁড়িয়েছিলেন তার একমাত্র সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বিধ্বস্ত, চোখে পানি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোথায় যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন যায়েদ। ঠিক এমন সময় দূর থেকে এক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখা গেল। তিনি ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছিলেন। এই ব্যক্তি ছিলেন উতবা বিন রাবিয়া, যিনি ছিলেন তাইফের এক ধনী ব্যক্তি এবং এক বিশাল বাগানের মালিক। উতবা দূর থেকে নবীজির অবস্থা দেখে চমকে উঠলেন। তিনি মনে মনে ভাবলেন, কে এই ব্যক্তি? কেন তিনি এত ক্লান্ত, এত আহত? তিনি কিছু না বুঝেই নবীজির দিকে এগিয়ে এলেন।
উতবা নিজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে তার এক নৌকরকে ডাকলেন। তিনি বললেন, আদাস, এই আঙুরগুলো নিয়ে যাও এবং তার সামনে রেখে এসো, দেখো তিনি কিছু খান কিনা। আদাস ছিল এক নও-মুসলিম খ্রিস্টান দাস। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়ালেন। তারপর এক থালা সতেজ আঙ্গুর রেখে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন ও মৃদু হাসলেন। তারপর তিনি বিসমিল্লাহ বলে একটি আঙ্গুর মুখে দিলেন। এ কথা শুনে আদাস চমকে উঠলেন। তিনি বিস্ময়ে বললেন, আপনি এই কথা কিভাবে বললেন? এই কথা তো কেউ বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, তুমি কোথাকার লোক আদাস? আদাস বললেন, আমি নিনেবেহর বাসিন্দা। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, ও, তুমি তাহলে আমার ভাই ইউনুস আলাইহিস সালামের শহরের মানুষ? আদাস বিস্ময়ে নবীজির দিকে তাকিয়ে বললেন, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চেনেন? তিনি তো এক নবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন। আমিও একজন নবী। আমি তোমার ও তোমার জাতির জন্য সত্য বার্তা নিয়ে এসেছি। একথা শুনে আদাস আর স্থির থাকতে পারলেন না। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দুটো ধরে চুম্বন করলেন এবং তার পায়ে লুটিয়ে পড়লেন। তারপর তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী। আদাস ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দূর থেকে এ দৃশ্য দেখে উতবা বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এ কোন মানুষ যাকে তায়েববাসীরা অপমান করল, আর আমার দাস তাকে সম্মান করছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রশান্তি ফিরে এলো। আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব থেকে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। আদাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন। তার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি যেন সত্যের আলো পেয়েছেন। উতবা দূর থেকে এইসব দৃশ্য দেখছিলেন। তার চোখে ছিল বিস্ময়ের ছাপ। তিনি ভাবছিলেন, তায়েফের নেতারা যাকে উপহাস করল, তাড়িয়ে দিল, তার কথা আমার দাস কিভাবে এত সহজে গ্রহণ করল? উতবার মনে কৌতূহল বাড়তে থাকল, কিন্তু তিনি কোনো কথা না বলে চুপচাপ ফিরে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর পায়ে উঠে দাঁড়ালেন। শরীরে ব্যথা থাকলেও তার হৃদয় ছিল প্রশান্ত। তিনি জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন এবং বললেন, চলো জায়েদ, এবার আমাদের ফিরে যেতে হবে। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কোথায় যাব? মক্কায় ফিরে গেলে তো ওরা আবার আপনাকে কষ্ট দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, আল্লাহ আমাদের পথ দেখাবেন জায়েদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে তায়েফ থেকে বেরিয়ে আসছিলেন। রাস্তায় কোনো মানুষ ছিল না, চারিদিক ছিল নীরব, কিন্তু বাতাস যেন সেই নীরবতার ভাষা বুঝতে পারছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পেছন ফিরে তায়েফের দিকে তাকালেন। এই শহর তাকে রক্তাক্ত করল, অপমান করল, পাথর ছুড়ল, কিন্তু তিনি তাদের জন্য শাস্তি চাননি, বরং তিনি তাদের জন্য হেদায়েত চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মক্কার দিকে রওনা দিলেন। তায়েফ থেকে মক্কায় ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন, মক্কায় আমি কিভাবে ঢুকব? কারণ মক্কার কুরাইশরা এখনও তাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। আবু তালিবের মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সরাসরি রক্ষা কবচ নেই। শত্রুরা তাকে শহরে ঢুকতে দেবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, মক্কায় ঢুকতে হলে কোনো শক্তিশালী ব্যক্তির আশ্রয় নিতে হবে, যিনি তাকে নিরাপত্তা দিতে পারবেন। তাই তিনি 3 নেতার কাছে দূত পাঠালেন, যেন কেউ তাকে নিরাপত্তা দেয়। সোহাইল ইবনে আমর, তিনি ছিলেন কুরাইশদের বড় নেতা। মুতিম ইবনে আদি, তিনি খুব দয়ালু মানুষ ছিলেন। আল আকনাস ইবনে শরিক, তিনি ছিলেন ধনী ও ক্ষমতাশালী। কিন্তু প্রথম 2 জন নবীজিকে আশ্রয় দিতে রাজি হলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়েদ তখনও মক্কার বাইরে অপেক্ষা করছিলেন। এমন সময় এক অবিশ্বাসী ব্যক্তির কাছ থেকে সাহায্য এলো। মুতিম ইবনে আদি, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, সে বললেন, আমি মুহাম্মদকে নিরাপত্তা দেব। তিনি তার সব ছেলেদের ডেকে বললেন, তোমরা সবাই অস্ত্র নিয়ে মুহাম্মদকে কাবা শরীফে নিয়ে যাও। রাতের আধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও
ও জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রবেশ করলেন। মুতিমের ছেলেরা চারপাশে ঘিরে তাকে রক্ষা করছিল। কুরাইশ নেতারা বিস্মিত কণ্ঠে বললেন, তুমি কি তাকে আশ্রয় দিয়েছ? মুতিম বললেন, হ্যাঁ, আমি তাকে আশ্রয় দিয়েছি। যতক্ষণ তিনি আমার নিরাপত্তায় আছেন কেউ তাকে কষ্ট দিতে পারবে না। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কায় প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশের পর মুতিম ইবনে আদির ছেলেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দিয়ে কাবা শরীফের দিকে নিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় শেষ হয়ে আসছিল। মক্কার রাস্তাগুলো নিস্তব্ধ, কিন্তু কুরাইশরা খবর পেয়ে জড়ো হচ্ছিল। আবু জাহল বলল, মুতিম, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করলে তাই মুহাম্মাদকে রক্ষা করছো? মুতিম দৃঢ় কণ্ঠে বললেন, না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, কিন্তু আমি একজন মক্কাবাসী এবং আমি একজন মানুষকে আশ্রয় দিয়েছি। যতক্ষণ তিনি আমার নিরাপত্তায় আছেন কেউ তাকে কষ্ট দিতে পারবে না। এ কথা শুনে কুরাইশরা তখন চুপ হয়ে গেল, কারণ তাদের ঐতিহ্য ছিল যদি কেউ আশ্রয় দেয় সেটি মানতে হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করলেন। তারপর ধীরে ধীরে কাবার চারপাশ তাওয়াফ করলেন। তার হৃদয়ে প্রশান্তিতে ভরে উঠল, কিন্তু তিনি জানতেন মক্কায় থাকাটা এখনও বিপজ্জনক। এদিকে সকল কুরাইশ নেতারা এক গোপন বৈঠকে মিলিত হলো। আবু জাহল বলল, আমরা তো ভেবেছিলাম সে আর ফিরবে না, কিন্তু সে তো আবার ফিরে এলো। এখন আমরা কি করব? উতবা বলল, সে তো তাইফে ব্যর্থ হয়েছে। এখন যদি আমরা কিছু না করি তাহলে হয়তো আবার তার অনুসারী বাড়বে। তারপর সাহেবা বলল, আমরা যদি তাকে সরাসরি হত্যা করি তাহলে মুতিম ইবনে আদির গোত্রের সাথে যুদ্ধ বাঁধবে। তারা নিরুপায় হয়ে একে অপরের দিকে তাকালো। কেউ সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে সাহস পেল না। তবে তারা একটি পরিকল্পনা করল, তাকে মানসিকভাবে এত চাপ দেবে যে তিনি যেন নিজেই মক্কা ছেড়ে চলে যেতে বাধ্য হন। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও তার সাহাবীদের প্রতি সামাজিকভাবে অবরোধ করার পরিকল্পনা করল। তারা ঠিক করল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ যেন ব্যবসা না করে, কথা না বলে। তারা এই নিয়ম চালু করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় নামাজ পড়তেন তখন কুরাইশরা তার সামনে উটের নাড়িভুড়ি ফেলে দিত। রাস্তা দিয়ে গেলে তাকে পাথর ছুঁড়ে মারত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারালেন না। তিনি জানতেন আল্লাহ সর্বদাই তার সাথে আছেন। তখনই ঘটল ইতিহাসের অন্যতম এক অলৌকিক ঘটনা, যা ইসরা ও মিরাজ নামে পরিচিত।